হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিদ্ধাঙ্গু। আমি পিয়ালি, তোমাদের বান্ধবী, নিয়ে চলে এসেছি আরও একটা ব্লগ। আজকের ব্লগে আমি শেয়ার করব তোমাদের সাথে কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দিরের সমস্ত তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। হর হর মহাদেব। শুভ সকাল বন্ধুরা, আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মহাদেবের দর্শনের জন্য। এখন একটা টোটো নিয়ে নিয়েছি, 20 টাকা করে মাথা পিছু আমাদের হোটেল থেকে ভাড়া পড়েছে। তুমি নামিয়ে দেবে আমাদের একটা স্থান অবধি, তারপরে আমাদের হেঁটেই যেতে হবে মন্দিরে, কারণ মন্দিরের কাছাকাছি এরিয়া অবধি টোটো বা অটো কোনো কিছুই যায় না। তো আমরা তিনজনের জন্য 50 টাকা দেবো বলে বার্গেনিং করে উঠে পড়েছি। মন্দির নগরী বেনারস, আর এই বেনারসের পূর্ব নাম ছিল কাশী, আর এই কাশী বেনারস নামে পরিচিত। এই বেনারস দর্শনে গিয়ে আমরা ঠিক কোথায় কোথায় ঘুরলাম, কীভাবেই বা বেনারস পৌঁছালাম, কোথায় থাকলাম, কি কি খেলাম, কোথায় গেলে ভালো খাবার দাবার পাওয়া যাবে, আর বেনারসের আশেপাশে তোমরা কি কি ঘুরে দেখবে, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আমি বেনারস ভ্রমণের 3টি পার্টে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তোমরা অবশ্যই সেই পার্টগুলোকে দেখে নিও। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর পার্টগুলো আবারও দিয়ে দেব। তোমরা কিন্তু চট করে গিয়ে সেই পার্টগুলোকে না দেখে থাকলে দেখে নিও। হোটেল থেকে সকাল সকাল স্নান সেরে নিয়ে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথে বাবার দর্শনের জন্য। কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার জন্য কিন্তু তোমাদের অটো বা টোটো নামিয়ে দেবে গধুলিয়া চকে, আর গধুলিয়া চক থেকে মোটামুটি 100 থেকে 150 মিটারের মধ্যেই কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির। সেইটুকু রাস্তা কিন্তু তোমাদের পায়ে হেঁটেই পৌঁছাবে। তোমাদের সঙ্গে যদি বয়স্ক, অসুস্থ অথবা বাচ্চা থাকে তাহলে কিন্তু তোমরা হুইল চেয়ারও ভাড়া করে নিতে পারো। কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, সেগুলোকে তোমাদের লকার রুমে জমা রাখতে হবে, অথবা তোমরা যেখান থেকে ডালা সংগ্রহ করবে সেখানেও তোমরা মোবাইল ফোন ক্যামেরাগুলোকে জমা রেখে দিতে পারো। ইউপি গভর্নমেন্ট এবং মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু মন্দিরে প্রবেশ করার জন্য 300 টাকা করে লাইনের ব্যবস্থা আছে। সেইখান থেকে তোমরা টিকিট কেটেও মন্দিরে দর্শন করতে যেতে পারো, অথবা তোমরা জেনারেল লাইন দিয়েও মন্দিরে প্রবেশ করতে পারো। আমরাও 300 টাকা জনপ্রতি দিয়ে মন্দিরে প্রবেশ করার পারমিশন নিলাম, কারণ মন্দির চত্বরে ভিড় ভালোই ছিল। এই শ্রাবণ মাসে বাবার দর্শনে বহু পুণ্যার্থী কাশী বিশ্বনাথে ছুটে যায়। মন্দিরে প্রবেশ করার জন্য নিয়ে নিলাম ডালা নিয়ে ডালা অর্কিটেই রেখে দিলাম আমাদের মোবাইল, ব্যাগ আর আমার ছোট্ট গোপাল সোনাকে, কারণ মন্দিরের ভেতরে গোপাল অ্যালাউ নেই। কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করার জন্য 4খানা প্রবেশদ্বার আছে। আমরা প্রবেশ করেছিলাম 4 নম্বর প্রবেশদ্বার দিয়ে, আর 4 নম্বর প্রবেশদ্বারের ঠিক বাঁ হাতেই কিন্তু টিকিট কাউন্টার, যেখান থেকে 300 টাকার বিনিময়ে তোমরা টিকিট কেটে বাবার দর্শনের জন্য বিনা লাইনে যেতে পারো। যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য বাইরে থেকে তোমাদের মন্দিরটা একটু দর্শন করানোর চেষ্টা করলাম মাত্র। তোমরা তোমাদের সাথে ক্যামেরা এবং মোবাইল নামক যন্ত্রটি কিন্তু করিডোর অবধি নিয়ে যেতে পারো, আর এই করিডোরটি উদ্বোধন করেছিলেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কাশী বিশ্বনাথ মন্দিরের চারদিকে কিন্তু অজস্র ছোট বড় মন্দির আছে। এই কাশী বিশ্বনাথ মন্দিরটি গড়ে উঠেছে গঙ্গা নদীর ধারে। গঙ্গা নদীর ধারে এই কাশী বিশ্বনাথের অপূর্ব মন্দিরটি দর্শন করলে তোমাদের মন ভরে যাবে। কাশী বিশ্বনাথ মন্দিরের সংলগ্ন যে ঘাটটি, সেই ঘাটটির নাম বিশ্বনাথ ঘাট। তোমরা কিন্তু চাইলে জলপথে নৌকা করেও মা গঙ্গার দর্শন করতে করতে কাশী বিশ্বনাথ ঘাট দিয়ে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মন্দির হচ্ছে এই কাশী বিশ্বনাথ মন্দির। এই কাশী বিশ্বনাথ মন্দিরে মহাদেব কিন্তু বিশ্বম্বর নামে পূজিত হন। উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরে অবস্থিত এক বিখ্যাত হিন্দু মন্দির হলো এই কাশী বিশ্বনাথ মন্দির। তৎকালীন বারাণসী বা বেনারস এই শহরটির অপর নামে কিন্তু কাশী। পূর্ব ইতিহাস থেকে জানা গেছে 1490 সালে নাকি এই মন্দিরটির প্রথম অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এই মন্দিরটি নাকি পূর্বে বৌদ্ধদের দ্বারাও পরিচালিত ছিল। উত্তরপ্রদেশের এই কাশী বিশ্বনাথ মন্দিরটি কিন্তু বহুবার মোগলদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। অবশেষে মোগল সম্রাট আকবর কিন্তু এই মন্দিরটি নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে ঔরঙ্গজেব এসে এই মন্দিরটি পুনরায় ধ্বংস করে দেন। অবশেষে 1780 সালে
ইন্দোরের মহারানী অহল্যাবাই এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। পূর্ব ইতিহাস থেকে আরও জানা গেছে, কাশী বিশ্বনাথ মন্দিরটি পূর্বে যে স্থানে ছিল সেই স্থানে নাকি গড়ে উঠেছিল পরবর্তীকালে মসজিদ। কাশী বিশ্বনাথ মন্দিরের চতুর্দিকে বহু ছোট বড় মন্দির আছে, তবে কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান মন্দিরটি 60 সেন্টিমিটার উঁচু এবং 90 সেন্টিমিটার পরিধি, আর শিবলিঙ্গটি পুরোপুরি রূপোর বেদিতে স্থাপিত। 1835 সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিং মন্দিরের চূড়াটি কিন্তু 1000 কিলোগ্রাম সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন। আজও যদি তোমরা কাশী বিশ্বনাথে বাবা বিশ্বম্বরের দর্শনে যাও, এই স্বর্ণ মন্দির কিন্তু তোমরা দেখতে পারবে। পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন। আজকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বাবা বিশ্বম্বরের দর্শন করলাম এবং কাশী বিশ্বনাথ মন্দিরের চতুর্দিকে বহু ছোট বড় শিব মন্দির এবং অন্যান্য মন্দির আছে, সেগুলোকেও সুন্দরভাবে দর্শন করে নিলাম। তারপরে চলে গেলাম আমরা অন্নপূর্ণা মায়ের মন্দিরে। সেখানে গিয়ে ভোগ প্রসাদ সংগ্রহ করে চলে গেলাম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ার পালা সাইট সিনের উদ্দেশ্যে। মন্দির চত্বর থেকে বেরিয়ে চলে এলাম গোধুলিয়া চকে। গোধুলিয়া চক থেকে নিয়ে নিলাম একটা টোটো নিয়ে চলে যাব হোটেলে প্রবেশ করে প্রথমেই রুমে চলে যাব। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব আহারের উদ্দেশ্যে। দুপুরের মধ্যাহ্নভোজ সেরে নিয়ে আমরা যাব একটা টোটো অথবা অটো বুক করে নিয়ে বেনারস শহরের আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে নেওয়ার জন্য। আমরা একটা বাঙালি হোটেলে গিয়ে মধ্যাহ্নভোজটা সেরে নিলাম। মধ্যাহ্নভোজ সেরে বেরিয়ে গেলাম বেনারসের আশেপাশে লোকাল সাইট সিন করার জন্য। তারপরে ফেরার পথে চলে গেলাম বারাণসীর ফেমাস শাড়ি সেন্টারে। সেখানে গিয়ে বাড়ির জন্য কিছু টুকিটাকি কেনাকাটা সেরে ফেললাম। অনেকেরই স্বপ্ন থাকে বারাণসী থেকে বেনারসি শাড়ি কিনে আনবো। যদি তোমাদেরও আমাদের মতো স্বপ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই নিজেরা দোকানে যাবে, নিজেদের মতো পছন্দ করে শাড়ি কিনবে। কোনো টোটো বা অটো ড্রাইভারের পাল্লায় কিন্তু পড়বে না, তাহলে কিন্তু তোমাদের শাড়ির দাম ডবল পে করতে হতে পারে। বেনারসি শুধু বেনারসি শাড়ি না, বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাবে। মোটামুটি 400 থেকে 500 টাকা থেকে শুরু, তবে ভালো কোয়ালিটির শাড়ি নিতে গেলে তোমাকে 1000 টাকার উপরে যেতে হবে। আর বেনারসি ভালো শাড়ি নিতে গেলে 3 থেকে 4000 টাকা। আমরা আমাদের কেনাকাটা শেষ করে নিয়ে রাত্রে ডিনার সেরে নিয়ে চলে গেলাম রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকাল সকাল উঠে বেরিয়ে পড়তে হবে প্রয়াগরাজের উদ্দেশ্যে। বারাণসী ভ্রমণের কিছু তথ্য এবং কাশী বিশ্বনাথ মন্দিরের কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যেও, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করে দিয়ে আর একবার কমেন্টে লিখে যেও হর হর মহাদেব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন ভিডিও নিয়ে নতুন ডেস্টিনেশনে দেখা হবে। এই পর্ব থেকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থেকো, টাটা।